বন্ধুরা, আজকে আমি এমন একটি টিউটোরিয়াল বানাতে চাচ্ছি যা দেখার পর আপনারা নিজেই বাইনারি বস হয়ে যাবেন। তো যাই হোক, ভিডিওটি শুরু করার পূর্বে আমি আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো। সেটা হচ্ছে, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেল সাবস্ক্রাইব এবং কমেন্ট করে লাইক করে আমার পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি আরও চেষ্টা করব আপনাদের জন্য দারুণ দারুণ ভিডিও করার জন্য। তো যাই হোক, এই ভিডিওটা হচ্ছে মূলত অ্যাডভান্স লেভেলের জন্য। আমি এটা ইলাস্ট্রেটরে এঁকে রেখেছি আপনাদের বোঝার সুবিধার জন্য। যাই হোক, মার্কেটে রিড করে দেখালে আশা করি আপনারা আরও মনে হয় বিশ্বস্ত হবেন, অর্থাৎ বিশ্বাস করবেন, আরও বেশি কনফিডেন্স বাড়বে। তো যাই হোক, আমি এটাকে একটা স্ক্রিনশট নিয়ে এইভাবে বুঝাই, যেহেতু আমার এখানে বোঝানোটা একটু সমস্যা। আপনারা দেখতে পাচ্ছেন একটা বুলিশ মোমেন্টাম, অর্থাৎ মার্কেট আপট্রেন্ড আসার পরে একটা স্ট্রং বেরিশ ক্যান্ডেল আসলো। এবার মার্কেটে এখান থেকে একটু রিড করা যাক, অর্থাৎ রিসার্চ করা যাক। এখন মার্কেট যেহেতু বুলিশ মোমেন্টাম অর্থাৎ আপট্রেন্ড, একটা বেরিশ ক্যান্ডেল আসার পরে কি হলো, আবার গ্রিন ক্যান্ডেল আসলো। এখন আমি এটা বোঝাতে চাচ্ছি যে এই আমাদের ক্যান্ডেলস্টিক মূলত হচ্ছে একটা লেভেলের খেলা। অর্থাৎ লেভেল যখন আসবে মার্কেট মূলত তখন রিভার্সাল করে, অর্থাৎ রিভার্স করে থাকে। তো যাই হোক, মার্কেট এখানে আসার পরে এটা একটা লেভেল ছিল, এটা লেভেলটা ব্রেক করে উপরে গেল, দেন মার্কেট আপে গেল, আবার আপে গেল। এখন রাউন্ড নাম্বার কাছাকাছি আসার পরে কি হলো, মার্কেট, এটা হচ্ছে একটা রাউন্ড নাম্বার, এই দাগ যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই দাগগুলো হচ্ছে, এই দাগটা হচ্ছে মূলত রাউন্ড নাম্বার কাছাকাছি আসার পরে আমরা জানি মার্কেট সাধারণত রিভার্স করার চেষ্টা করে, অথবা রাউন্ড নাম্বারকে ক্রস করলে মার্কেট আবারও কন্টিনিউশন করে। তো যাই হোক, বিষয়টা হচ্ছে এটা। এখন এখান থেকে মূলত আমরা বোঝানোর চেষ্টা করব, এই ক্যান্ডেলস্টিক পরে থেকে আপনি দেখতে পাচ্ছেন যে এখান থেকে মার্কেটটা রিভার্স করে কি হলো, এই জায়গা থেকে এই রাউন্ড নাম্বার কাছাকাছি রিভার্স করে মার্কেট ডাউনের দিকে আসলো। এখন ডাউনের দিকে আসার পরে এখানে মার্কেট রিভার্স করে আবার উপরে উঠলো। তার কারণটা হচ্ছে কি, মার্কেট যখন একটা এখানে ডাউনের দিকে আসার চেষ্টা করছে, অর্থাৎ চেষ্টা করেছে, এখানে একটা লেভেলে কিন্তু হিট করছে। এখানে একটা লেভেল আছে, ধরেন এই যে একটা লেভেল, এই যে মার্কেট এ স্ট্রং, এটা এতটুকু আমি, এই বেরিশ ক্যান্ডেলটা এই লেভেলকে হিট করছে, অর্থাৎ এই লেভেলটাকে রেসপেক্ট করছে। সরি, আমি একটু এভাবে বুঝাই, এই লেভেলটাকে রেসপেক্ট করে কি হলো, মার্কেট আবার রিভার্স করে চলে গেল, উপরের দিকে গেল। উপরের দিকে যাওয়ার পরে আমাদের নেক্সট লেভেল হচ্ছে কোনটা, নেক্সট লেভেল হচ্ছে আমাদের এটা। এখন মার্কেট কিন্তু লেভেল হচ্ছে এটা। তো যাই হোক, সেকেন্ড ক্যান্ডেলটা আবার কি হলো, মার্কেট রিভার্স করে, মার্কেট কন্টিনিউ করে আবার একটু লেভেল ব্রেক করে চলে গেল। তো যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা স্পিনিং টপ টাইপের ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা হচ্ছে স্পিনিং টপ টাইপের ক্যান্ডেল। আমরা জানি স্পিনিং টপ টাইপের ক্যান্ডেল মার্কেটকে সাধারণত কি করে, কন্টিনিউশন করে অথবা রিভার্স করে। তো যাই হোক, এটা বোঝানোর চেষ্টা করতেছি। এখন আমাদের এই গ্রিন ক্যান্ডেলটা আসলো, এখন নেক্সট লেভেল হচ্ছে আমাদের কোনটা, তো নেক্সট লেভেল হচ্ছে এইটা, নেক্সট লেভেল হচ্ছে এটা। এখন মার্কেট কি করলো, এখান থেকে মার্কেট রিভার্স করে আবার, অর্থাৎ এটা লেভেলটা ক্রস করার পরে, যেহেতু স্পিনিং টপ টাইপের ক্যান্ডেল আসলে আমি আগেও বলেছি যে মার্কেট রিভার্স করে অথবা কি কন্টিনিউশন যায়। যাই হোক, মার্কেট এখান থেকে আবার কি করলো, ডাউনে আসলো, অর্থাৎ সেলার্সের প্রেশার বেড়ে গেল। এবার সেলার্সের প্রেশার বেড়ে যাওয়ার পর আমাদের নেক্সট লেভেল কোনটা, এই যে এটা, এই যে, অর্থাৎ এই লেভেলটা, বেরিশ ক্যান্ডেল আসার পরে এই লেভেলটাকে হিট করে নেয়। তাহলে মার্কেট কত দূর যাওয়ার কথা, এই জায়গাতে। এখন এখান থেকে শুরু হয়ে মার্কেট এই লেভেলটাকে ব্রেক করে কি হলো, এই স্ট্রং বুলিশ ক্যান্ডেল নিচে আসলো। নিচে আসার পরে আবার কি হলো, মার্কেট এখানে রিভার্স করলো। তার কারণটা কি, কারণটা হচ্ছে এইখানে একটা লেভেল আছে, এই যে এখানে একটা লেভেল আছে। আমি আর একটু বুঝাই স্পষ্টভাবে টেনে, এই যে মার্কেট এখানে একটা লেভেল আছে, এই লেভেল বরাবর হিট করার কারণে কি হলো, অর্থাৎ এই লেভেলকে হিট করার কারণে কি হলো, মার্কেট আবার রিভার্স করে একটা গ্রিন ক্যান্ডেল আসলো, রিট্রেসমেন্ট ক্যান্ডেল আসলো।
আমরা জানি স্পিনিং টপ টাইপের ক্যান্ডেল মিডল অফ ট্রেন্ডের কন্টিনিউশন কাজ করে, অর্থাৎ রিভার্স করার পর মার্কেট আবার কি হলো, ডাউনে নামলো। এবার আমাদের নেক্সট লেভেল কোনটা, এই লেভেলটা, তাহলে এই লেভেলটা দেখেন মার্কেট আবার স্ট্রং বেরিশ ক্যান্ডেল এই লেভেলকে ব্রেক করে নিচে নামলো, আবার আসলো এই যে রাউন্ড নাম্বার কাছাকাছি আসলো। এবার আমাদের নেক্সট লেভেল হচ্ছে কোনটা, এই লেভেলটা। এই লেভেলটা আসার পরে তাহলে কি হলো, আমাদেরকে লেভেলটা পুরোপুরি হিট করে নেয়, লেভেলটা কি হলো, পুরোপুরি হিট করে নেয়। তাহলে আমাদের কি হলো, আমরা জানি নিচের শেডোটা হলো মার্কেট সাধারণত কন্টিনিউশন কাজ করে। মার্কেটে এবার কি হলো, আবার একটা ক্যান্ডেলস্টিক আসলো, অর্থাৎ আবার এই লেভেল কাছাকাছি এসে কি হলো, আবার লেভেল কাছাকাছি আসার পরে আরেকটু কি করলো, মার্কেট রিভার্স করলো। তো যাই হোক, আমি মূলত লেভেল কিভাবে কাজ করে এটা বুঝাতে চাচ্ছি। আমার মুখের কিছু জড়তা হচ্ছে, কেননা আমি আগে বলেছি যে আমি নতুন ইউটিউবার, নতুন ভিডিও করছি। তো যাই হোক, মার্কেট এইখান থেকে আবার কি করলো, মার্কেট রিভার্স করলো। এখন মার্কেট রিভার্স করার পর আমি মূলত বোঝাতে চাচ্ছি এই সমস্ত রিট্রেস ক্যান্ডেল বা রিভার্স কেন করে মার্কেট। আপনারা একটা জিনিস দেখেন, মার্কেট এখান থেকে স্ট্রং বুলিশ ক্যান্ডেল আসার পরে, অর্থাৎ এই মূলত আমি একটা বোঝানোর চেষ্টা করি, এই তিনটা ক্যান্ডেলস্টিক মিলে মূলত একটা ইভিনিং স্টার তৈরি হলো। কিন্তু ইভিনিং স্টার তৈরি হওয়ার পরে আমরা সাধারণত জানি মার্কেট আবার আপে যায়, কিন্তু এখানে একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল আসলো কেন, এই যে এই রিট্রেসমেন্ট ক্যান্ডেল আসার কারণটা হচ্ছে মূলত আপনি দেখতে পাচ্ছেন এখানে আবার আরেকটা লেভেল, এই লেভেলকে মার্কেট কি করলো, হিট করলো। আমি একটু বুঝাই, এই যে এই মার্কেটকে হিট করার কারণে আবার কি হলো, মার্কেট আবার রিভার্স করে নিচে গেল, অর্থাৎ একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল আসলো। আমরা জানি পিছনে যেহেতু স্ট্রং বুলিশ ক্যান্ডেল আসলে একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল যদি এই গ্রিন ক্যান্ডেল 50% ব্রেক করে নিচে না নামে, মার্কেট আবার সাধারণত কন্টিনিউশন উপরে যায়, অর্থাৎ এভাবে যাওয়ার কথা। যাই হোক, মার্কেট চলে গেছে উপরের দিকে। এখন আমাদের দেখতে হবে নেক্সট লেভেল কোনটা। এবার নেক্সট লেভেল হচ্ছে এটা, এই যে এটা নেক্সট লেভেল হচ্ছে এই যে এটা, এই যে এটা, এই যে দেখতে পাচ্ছেন লেভেলকে কিন্তু পুরোপুরি হিট করে না, এখানে সামান্য একটু ফাঁকা আছে। আমি এটা এই কি জানি একটু উপরের দিকে ড্র করি, এই যে লেভেল হচ্ছে এটা, দেখেন লেভেল পুরোপুরি হিট করে না। তো নেক্সট ক্যান্ডেল কি হলো, আবার আপে গেল। এবার নেক্সট লেভেল তাহলে কোনটা, এইটা নেক্সট লেভেল হচ্ছে এই যে এটা। যাই হোক, এটা কিন্তু পুরোপুরি হিট করে নাই। আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, এখানে আমি নিচে থেকে টানলাম, নিচে থেকে লেভেল ড্র করলাম, আর একটু এটা বুঝাই। এই যে দেখেন, আপনি স্পষ্ট দাগটা একটু বোঝানোর চেষ্টা করেন। এই যে দেখেন, এটা কিন্তু পুরোপুরি কিন্তু হিট করে নাই। আমরা যদিও দেখি এটা একটা লেভেল পুরোপুরি হিট করে নাই, যার কারণে কি হলো, মার্কেট আবার আপের দিকে। এখন নেক্সট লেভেল কোনটা, নেক্সট লেভেল হচ্ছে এই যে এটা, এই যে এটা নেক্সট লেভেল, অর্থাৎ নেক্সট লেভেল কোন, এটা। এখন এই লেভেল বরাবর আসা এখানে দুইটা কাজ করছে, এরপরে মার্কেট কি হয়েছে আমি কিন্তু দেখি না, অর্থাৎ আমি আর দেখছি না। এখন এখানে মার্কেট রিভার্স করে আবার নিচের দিকে যাওয়ার একটা চান্স আছে, কেননা এখানে একটা লেভেল আছে প্লাস আরেকটা রাউন্ড নাম্বার আছে। তো মার্কেট হচ্ছে মূলত এইভাবে এই ক্যান্ডেলস্টিক তৈরি হয়, অর্থাৎ বায়ার্স এবং সেলার্স এর মধ্যে কি হয়, একটা আপ ডাউন হয়, অর্থাৎ ক্যান্ডেলস্টিক রেড গ্রিন তৈরি হয়। তো যাই হোক, আমি এটা আপনাদেরকে সঠিকভাবে বোঝাতে পেরেছি কিনা জানি না, তবে আমি আপনাদেরকে এটাই বোঝানোর চেষ্টা করেছি যে লেভেল কিভাবে কাজ করে, অর্থাৎ মার্কেট কখন রিভার্স করে এবং লেভেল কিভাবে কাজ করে, সেই জিনিসটা বোঝানোর চেষ্টা করেছি আমি মূলত আপনাদেরকে। আমি নেক্সটে আরো ভালো ভিডিও করব, যেহেতু আমি আগেও বলেছি, যেহেতু আমি নতুন ইউটিউবার, আমি ভালো করে বোঝাতে পারছি না। আমার যথেষ্ট বুঝি, আমি আমার মেন্টরের কাছ থেকে আমি যথেষ্ট কিছু শিখেছি, কিন্তু আমি আপনাদেরকে বোঝাতে পারছি না, কেননা আমি নতুন ইউটিউবার, ভিডিও করতে গেলে কথা বলতে গেলে আমার কাপে সেজন্য। তো যাই হোক, নেক্সটে আমি আরো চমৎকার ভিডিও করব। তো যাই হোক, সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।